বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্পেনের ফুটবলাররা যখন বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতে উঠেছেন, ঠিক তখনই মাঠের ভেতর জন্ম নিল এক অনাকাঙ্ক্ষিত ও কুৎসিততম অধ্যায়ের। টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট অক্ষুণ্ণ রাখতে না পারায় চরম হতাশায় মাঠেই মেজাজ হারালেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে জড়ালেন নজিরবিহীন হাতাহাতিতে। ম্যাচ অফিসিয়ালদের চোখের সামনে ঘটে যাওয়া এই বিশৃঙ্খলার জেরে রেফারি শেষ বাঁশি বাজানোর পরও লাল কার্ড দেখতে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে। টিভি ক্যামেরার দৃশ্যে দেখা গেছে, শিরোপা নিশ্চিত হওয়ার পর মাঠে কয়েকজন সতীর্থকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন স্পেনের এরিক গার্সিয়া। ঠিক তখনই সেখানে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। ঘটনাটি একজন সহকারী রেফারির সামনে ঘটে এবং ম্যাচ শেষ হওয়ার পর টেলিভিশন ক্যামেরায় পুরো দৃশ্য ধরা পড়ে, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কুৎসিততম অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে রইল। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি ছুটে এসে পারেদেস ও গার্সিয়াকে আলাদা করার চেষ্টা করেন। তার সঙ্গে হস্তক্ষেপ করেন আর্জেন্টিনার সহকারী কোচ সামুয়েল ওয়ালতারও। এ সময় স্পেনের গাভি পারেদেসের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। হাতাহাতির মধ্যে থিয়াগো আলমাদা পড়ে গেলে পারেদেস গাভীর জার্সি ধরে তাকে মাটিতে ফেলে দেন। ম্যাচ পরবর্তী এই বিশৃঙ্খলার জের শেষ পর্যন্ত পারেদেসকে লাল কার্ড দেখান ম্যাচ কর্মকর্তারা।